ফিল্মোরা 14 এর অফিসিয়াল সাইটটি ভিজিট করার জন্য সার্চ করুন filmora.wondershare.com। এখানে আসার পর ফিল্মোরা 14 এর সমস্ত ফিচার সম্পর্কে জানতে পারবেন এবং আপনারা যদি চান ফ্রি ডাউনলোড করে ট্রায়াল ভার্সনটা ব্যবহার করে দেখে নিতে চান যে আপনার কাজের অনুযায়ী এই সফটওয়্যারটি কিনা, এবং বর্তমানে যদি আপনারা পারচেজ করতে চান তাহলে আপ টু 30% অফ আজকের জন্য অর্থাৎ টুডে, এবং অ্যাভেলেবেল রয়েছে উইন্ডোজ, ম্যাক ওএস সহ বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য অ্যাভেলেবেল রয়েছে। এখানটা দেখতে পাচ্ছেন স্মার্ট শর্ট ক্লিপ, স্মার্ট সিন কার্ড, এআই ভিডিও এনহ্যান্সার, এআই পোর্ট্রেট কাটআউটের মতো বিভিন্ন এআই ফিচার এখানে ইনক্লুড করা হয়েছে। নতুন ফিচারের মধ্যে উল্লেখ করার মতো মাল্টি ক্যামেরা এডিটিং, প্ল্যানার ট্র্যাকিং, ম্যাগনেটিক টাইমলাইন, পাথ কার্ভ এই ধরনের ফিচারগুলো ইনক্লুড করা হয়েছে। অটো রিফ্রেম, অ্যাডভান্স কম্প্রেশন, সোশ্যাল মিডিয়া প্ল্যানার, এই ভিডিও ট্রান্সলেশন অপশনগুলো রয়েছে। এছাড়াও তাদের অসংখ্য স্টাইল এবং অ্যাসেটস গুলো রয়েছে যেগুলো আসলে কাউন্ট করে আপনি শেষ করতে পারবেন না। এবং আপনারা অনেকেই জানেন ফিল্মোরা 14 এআই ফিচারে ভরপুর হয়ে গেছে, অসংখ্য এআই ফিচার এখানে ইনক্লুড করা হয়েছে, যার ফলে আপনারা চাইলে এই ট্রায়াল ভার্সনটা ব্যবহার করে দেখেই নিতে পারেন যে এই সফটওয়্যারটা আসলে এআই ফিচারগুলো কিরকম পারফর্ম করে। সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে বা অ্যাপসটিকে ইনস্টল করে নেব। তার জন্য প্লে স্টোরে চলে যাব। এরপর আমরা সার্চ বারে লিখব ফিল্মোরা গো। প্রথমে যে অ্যাপসটি চলে আসবে ফিল্মোরা ভিডিও এডিটর, এখানে সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন ফিল্মোরা ভিডিও এডিটর এবং মেকার, এই লেখাটার এই পাশে ইনস্টল থাকবে। আমার এখানে আপডেট আছে কারণ আমি পূর্বে ইনস্টল করে নিয়েছি, আমি জাস্ট এখান থেকে আপডেট করে নিচ্ছি। আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পর আপনাদের সামনে যে এটার লোগোটা সেটা চলে আসবে। তো আমার এটা মোটামুটি আপডেট নিয়ে নিচ্ছে। এরপর আমরা এখান থেকে ব্যাক করব, আমাদের অ্যাপস অপশনে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন ফিল্মোরা যে অ্যাপসটি রয়েছে সেটা লোগোটা এরকম আসবে। এখানে আমরা ক্লিক করে দিলে ওপেন হয়ে যাবে। ফিল্মোরা মূলত বিখ্যাত হচ্ছে তাদের যে এআই ভিডিও এডিটিং অপশন গুলো আছে এটার জন্য, এবং তাদের ইফেক্টস, ট্রানজিশন, এটা আপনি অ্যাপস হোক বা আপনার কম্পিউটারের জন্য যে ভিডিও এডিটর সফটওয়্যার রয়েছে সে একই কিন্তু পারফরমেন্স করে অনেকাংশেই। তবে মোবাইলে অনেকটা ছোট স্ক্রিন হয়ে থাকে, এডিটিং এর স্পেসটা কম হয়ে থাকে। কিন্তু ইন কেস ধরেন আপনার কাছে অপশন একটাই, শুধুমাত্র আপনার কাছে মোবাইলটাই আছে এবং আপনি চাচ্ছেন মোবাইল দিয়ে ভিডিও এডিটিংটা করবেন, তাহলে আপনি চাইলে ফিল্মোরা গো দিয়ে শুরু করতে পারেন। তবে ফিল্মোরা গো কিন্তু একটা পেইড সফটওয়্যার, আপনি চাইলে ক্যাপকাট বা অন্যান্য সফটওয়্যার কিন্তু ব্যবহার করতে পারেন। তবে বেসিক্যালি আমি যেটা দেখেছি যে পৃথিবীর যত ধরনের ভিডিও এডিটিং অ্যাপস রয়েছে তাদের বেসিক যে এডিটিং টেকনিক্স প্রায় সিমিলার একই হয়ে থাকে। কালার কারেকশন বলেন, কালার গ্রেডিং বলেন, যেগুলোকে আমরা অ্যাডভান্স ভিডিও এডিটিং বলি, এবং অ্যানিমেশন, এই কাজের যে প্যাটার্নটা আপনি যদি সেটা প্রপারলি বুঝতে পারেন তাহলে আপনি যে কোনো অ্যাপস দিয়ে কিন্তু ভিডিও এডিট করে তৈরি করতে পারবেন। আমরা দুইটা পার্ট করবো মূলত ফিল্মোরা এই অ্যাপস এর উপর। একটা হচ্ছে আমাদের বেসিক ভিডিও এডিটিংটা আমরা শিখে ফেলবো। আপনি যদি বেসিক এডিটিং এর যে থিম বা টেকনোলজিটা সেটা যদি বুঝতে পারেন, আপনি যে কোনো অ্যাপস ব্যবহার করেন না কেন আপনি সেটা দিয়ে কিন্তু এডিটিং এর কাজটা করতে পারবেন। একইভাবে আমি অ্যাডভান্স ভিডিও এডিটিং এর যে পার্টটা করব সেটার ভিতরে আপনি যদি ফলো করেন যে কোনো অ্যাপস ব্যবহার করে কিন্তু আপনি অ্যাডভান্স ভিডিও এডিটিংটা করতে পারবেন। তো দুইটার মধ্যে যে পার্থক্যগুলো আমি রেখেছি, অর্থাৎ দুইটা পার্টের মধ্যে, প্রথম পার্টে বেসিক ভিডিও এডিটিং এর মধ্যে কাট, ট্রিম, জয়েন, ট্রানজিশনস, এই জাতীয় যে বেসিক কাজগুলো আপনি একটা ভিডিও কমপ্লিট করার জন্য যা যা প্রয়োজন সেই সমস্ত বিষয় আমরা ইনক্লুড করব। এবং পরবর্তী পার্টে যেটা থাকবে যে কালার কারেকশন করা, কালার গ্রেডিং করা, কি ফ্রেমিং করা, অর্থাৎ অ্যানিমেশনের যে কাজগুলো থাকে বা গ্রাফিক্স এর টুকটাক কাজ থাকে সেগুলো আপনি চাইলে মোবাইল দিয়ে করতে পারবেন। সেই সমস্ত জিনিসগুলো আমরা দ্বিতীয় পার্টে রাখবো। আমরা এই ফিল্মোরা অ্যাপসটিকে ওপেন করে নিই। আসলে আমার এটা আপডেট নিচ্ছিল, এই কারণে শাটডাউন হয়ে গেছে, আবার নতুন করে ওপেন হলো। তো প্রথম ওভারভিউতে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে তাদের মার্কেটিং যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলো তারা শো করছে। নতুন এআই কি কি এখানে ইনক্লুড করা হয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে ইমেজ টু ভিডিও, এআই রিল মেকার, টেক্সট টু ভিডিও, এআই ক্যাপশন, এআই রিমুভার, এআই বিট। আরো যদি জানতে চান তাহলে এখানে তিনটা ডট আছে, এখানে যাবেন। এখানে আসলে তাদের এই যে অল ফিচার গুলো আছে সমস্ত বিষয় এখানটায় পেয়ে যাচ্ছেন। আমরা কিন্তু এই ভিডিওতে এআই নিয়ে কোনো কথাই বলবো না, কারণ এআই এর যে ভিডিওগুলো এগুলো আমরা সেপারেট এক একটা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসি, সেগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। আর নতুন যদি কোনো কিছু সংযোজন করা হয় তাহলে এইখানটায় পেয়ে যাচ্ছেন। এইখানে আসলে আপনারা নতুন আরো যদি আপনি হয়তো এই ভিডিওটা হয়তো 1 মাস 2 মাস পরেও যদি দেখেন বা 1 বছর পরেও দেখেন, নতুন ফিচার গুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আর এআই বেসড শুধুমাত্র যে ফিচার গুলো আছে আপনারা এই অপশনটা পেয়ে যাচ্ছেন। আমরা এখান থেকে আবার ব্যাক করব। ব্যাক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট একটা অপশন আছে। এই নিচে আমাদের যে রিসেন্ট যে প্রজেক্ট গুলো আছে সেগুলো আপনারা এখানটায় দেখতে পাবেন। যতগুলো প্রজেক্ট নিয়ে আপনি কাজ করবেন, ভিডিও এডিটিং করবেন, সমস্ত বিষয় এখানটায় আপনার থাকবে। আর আপনি যদি অ্যাকাউন্ট তৈরি করে নেন তাহলে কিন্তু এগুলো সেভ থাকবে, আদারওয়াইজ আপনি যখন আপডেট দিবেন বা আনইনস্টল করে আবার ইনস্টল করবেন তখন কিন্তু থাকবে না। আমার এখানে যদি আপনারা খেয়াল করেন এই পাশটায়, তাহলে কিন্তু আমি আমার যে জিমেল আছে সেটা দিয়ে কিন্তু সাইন ইন করা আছে। অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলে আপনি চাইলে সাইন ইন করে নিতে পারেন। না করলেও প্রথম অবস্থায় যে
ট্রায়াল ভার্সন থাকে সেটা আপনি ব্যবহার করতে পারবেন। তো বেটার সাইন আপ করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেওয়া। আর এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপনি ভিউটা এরকম থাম্বনেল ভিউ দেখতে পারেন, আর একটা লিস্ট ভিউ। আর এখানে এডিট অপশন আছে একটা। আপনি যদি এখানে সিলেক্ট করেন আপনি কোন জিনিসগুলোকে সিলেক্ট করে সাপোজ ডিলিট করতে চাচ্ছেন, কোন প্রজেক্ট যদি ডিলিট করার প্রয়োজন হয় আপনি এখান থেকে সিলেক্ট করে ডিলিট করতে পারবেন। আপাতত ক্যান্সেল করে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ইন করব, অর্থাৎ আমরা আমাদের যে মূল সফটওয়্যার সেটার মধ্যে ইন করছি। এখন ইন করার সময় আপনাকে বলা হচ্ছে যে আপনি কি নিয়ে প্রথম কাজ করবেন। অবশ্যই আমাদের এখানে কাজটা হচ্ছে ভিডিও নিয়ে। তো আমরা আমাদের যে মূল ভিডিও সেটাকে চাইলে ইন করতে পারি। আমরা যদি ভিডিওর প্রথমে কোনো কিছু অ্যাড করতে চাই, সাপোজ ইন্ট্রো আউট্রো, যেমন আমাদের এটা ফিল্মোরার উপর ভিডিও, আমরা ফিল্মোরা থেকে দেওয়া একটা ইন্ট্রো ব্যবহার করি এবং ভিডিও শেষে একটা আউট্রো ব্যবহার করি। আর ভিডিওতে কি থাকে, আমরা অনেক সময় আমাদের ভিডিওর লোগো ব্যবহার করে থাকি, অনেক সময় ভিডিওতে আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো সেগুলো শেয়ার করে থাকি, তাই না? এই জিনিসগুলো একদম মাস্ট। আপনি আপনার যদি ইউটিউব কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে অবশ্যই ব্যবহার করবেনই। আর অনেক ক্ষেত্রে আমরা সাবস্ক্রাইবার লোয়ার থার্ডটা ব্যবহার করে থাকি। লোয়ার থার্ডের ভিতরে যদি সাবস্ক্রাইবার রিমাইন্ডার দেওয়া হয়, অনেকে হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে। সো আপনারা যারা এখনো করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। আপনাদেরকে আমি মুখেই রিমাইন্ডার দিয়ে দিলাম, তো এটা করে ফেলবেন। অলরাইট, তো এখানে আমাদের মূল ভিডিও ফুটেজ হচ্ছে এইটা। হ্যাঁ, আমরা চাইলে একটা সিলেক্ট করে এখানে ইনপুট করতে পারি, অথবা চাইলে আমরা মাল্টিপল সিলেক্ট করতে পারি। অ্যাজ এ এক্সাম্পল আমরা প্রথমে ইন্ট্রোটা নিলাম, এটা আসলে আনসাপোর্টেড ফরম্যাটে আছে, তো আমরা এটার আউটরোটা নিব, ইন্ট্রোটা আপাতত নিচ্ছি না, আমরা এটা নিচ্ছি। আচ্ছা, আনসাপোর্টেড কেন? এটা হচ্ছে এভিআই ফরম্যাটে আছে। এটাকে যদি আমি 4K তে নিয়ে নিতাম তাহলে সাপোর্ট করতো। আর এই অ্যাপস 4K সাপোর্ট করে। যদি আপনার মোবাইল 4K ভিডিও সাপোর্টের ক্যাপাবিলিটিস থাকে তাহলে করবে, আদারওয়াইজ কিন্তু আপনি 4K ভিডিও ইম্পোর্ট করতে পারবেন। যদি একেবারেই বাজেট সেগমেন্টের ফোন হয়ে থাকে সেগুলোতে কিন্তু 4K আসলে সাপোর্ট করে না। এক্ষেত্রে আপনি 1080p তে ভিডিওটাকে ফরম্যাট করে নিতে পারেন, তখন আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। তো আমরা এরপর আরেকটা ব্যবহার করছি। এরপর দুইটা ভিডিও আমরা নিয়ে নিলাম, এটাকে আমরা ইনপুট করে দিচ্ছি। এখানে ইম্পোর্টিং হতে কিছুটা সময় লাগবে। আপনার ভিডিওর ফাইল যত বড় হবে ততটা সময় কিন্তু এখানটায় লাগবে। আমাদের যে ভিডিওটা সেটা ইনপুট হয়ে গেছে। এভাবে হচ্ছে ভিডিও ইনপুট করবেন। এখন একটা বিষয় খেয়াল করেন, আমরা ভিডিও যখন এডিট করি তখন আমাদের একটা টাইমলাইন কিন্তু এখানে তৈরি হয়, এবং এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় প্রিভিউ স্ক্রিন। অর্থাৎ আপনি এই স্ক্রিনের মাধ্যমে দেখতে পাবেন যে আপনার কোন জায়গায় এখন আপনার ভিডিওটা কাট করার প্রয়োজন, বা কোনো জায়গায় যদি এডিট করতে হয় সেই জিনিসগুলো আপনি দেখতে পাবেন। তাছাড়া আমরা যখন কালার কারেকশন, কালার গ্রেডিং করি, যেমন এই ভিডিওটা অনেকটাই র বা মাঝে মাঝে সেগমেন্টে ধরতে পারেন, কিছুটা র টাইপের ফুটেজে আসলে রেকর্ড করা হয়েছে। এই কারণে এখানে কিন্তু কালার কারেকশন, কালার গ্রেডিং এর অনেক কিছু বাকি আছে। আমরা যখন এটাকে ইউজ করবো দেখবেন এই ভিডিওর লুকটা চেঞ্জ হয়ে যাবে। এটা আমরা সেকেন্ড পার্টে দেখবো। এটা প্রিভিউ স্ক্রিন বলা হয়। প্রিভিউ স্ক্রিনের দুইটা অংশ থাকে। একটা আপনারা প্রিভিউ স্ক্রিনের ভিতরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটা আইকন আছে, একটা হচ্ছে রিডো, একটা হচ্ছে আন্ডো। আর এটা হচ্ছে প্লে, আর এটা হচ্ছে কি ফ্রেম। আর এটা হচ্ছে আপনি যদি পুরো ফুল মোডে দেখতে চান আপনার স্ক্রিন তাহলে ফুল মোডে আসবে, আর যদি আপনি চান ভার্টিক্যাল মোডে তাহলে ভার্টিক্যাল মোডে আসবে। প্লে যখন করবেন তখন কিন্তু আপনার সাউন্ডটাও সাথে সাথে প্লে হবে। এখানে কিন্তু সাউন্ড আমরা এখন দেখতে পাচ্ছি না, তবে আপনি চাইলে সাউন্ডটাকেও শো করতে পারবেন। আমরা যদি ডানে যাই তাহলে দেখতে পাচ্ছি যে সময়গুলো ধীরে ধীরে বাম দিকে যাচ্ছে। এই সময়টার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের সমস্ত এডিট করতে হয়। আর এই সময়ের উপর যে লাইনটা তৈরি হয়েছে এটাকে আমরা বলছি টাইম লাইন। যেহেতু সময়ের উপর লাইন, সেটাকে টাইম লাইন বলা হয় ইংরেজিতে। আরেকটা জিনিস উল্লেখ করার মতো, সেটা হচ্ছে আমরা যখন ভিডিওটা সিলেক্ট করছি, অর্থাৎ এই ভিডিওটা সিলেক্ট করলাম, পরের ভিডিওটা না, এখানে কিন্তু দুইটা ভিডিও। তো প্রথম ভিডিওটা হচ্ছে 43.5 সেকেন্ডের, এবং পরের ভিডিওটা যদি আমরা সিলেক্ট করি তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি মাত্র 7 সেকেন্ডের। এভাবে আপনি প্রত্যেকটা ভিডিওর ডিউরেশন সম্পর্কে জানতে পারবেন যে কোন ভিডিওটা আসলে কতটুকু সময়। আরেকটা প্রশ্ন আপনারা করে থাকেন যে ভাই আমরা দুইটা ভিডিওকে কিভাবে জয়েন করবো, এই যে একটা ভিডিও, এই যে একটা ভিডিও, এই দুটো ভিডিওকে আমরা কিভাবে জয়েন করবো, বা একাধিক ভিডিও আরো হতে পারে, যেমন 2টা 3টা 5টা 10টা ভিডিও হতে পারে, যেগুলো কিভাবে আমরা একটার সাথে আরেকটা জোড়া দেবো। আসলে ভিডিও এডিটিং এর যে সফটওয়্যার হোক আর অ্যাপস হোক, সেখানে জয়েন করার কোনো কিছু নাই, জাস্ট আপনার টাইমলাইনটা মেনটেন করতে হয়। যেমন এই ভিডিওটার পরেই কিন্তু পরের ভিডিওটাকে সেট করা হয়েছে। এখন যদি আমি প্লে করি, প্লে করার আগে আমি এই জায়গার যে সাউন্ডটা আছে এটা মিউট করে রাখছি আপাতত, যাতে আপনাদের প্রপারলি বুঝাতে পারি তার জন্য। তো আমরা এটাকে যদি প্লে করি তাহলে দেখবেন এই ভিডিওটার পরে এই ভিডিওটা প্লে হচ্ছে। এই যে আমরা আবার প্লে করে দেখাচ্ছি, এই ভিডিওটার পরপরই কিন্তু পরের ভিডিওটা প্লে হয়ে যাচ্ছে। তার মানে সে অটোমেটিকলি আপনি একটা ভিডিওর পিছনে আরেকটা ভিডিও রেখে দিলে সেটা জয়েন হয়ে যাচ্ছে। এখন যখন আপনি এক্সপোর্ট করবেন তখন কিন্তু আলাদা আলাদা দুইটা ভিডিও হবে না, তখন একটা ভিডিও হবে। আবার অনেকে প্রশ্ন করেন ভাই আমি এই ভিডিওটা সেভ করবো কিভাবে? ভিডিও এডিটিং এর সফটওয়্যারে সেভ এর কোনো অপশন নাই, প্রজেক্ট সেভ হয়। প্রজেক্ট এটা বাই ডিফল্ট অটোমেটিকলি সেভ হয়ে যাবে।
যাবে, কিন্তু আপনি যদি এই ভিডিওটাকে এক্সপোর্ট করেন তাহলে এই দুইটা ভিডিও মিলে একটা ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। তো এক্সপোর্ট করা বলে, এক্সপোর্ট করা মানে আপনি যেটাকে সেভ করা বলতে চাচ্ছেন যে ভাই আসলে আমি তো দুইটা ভিডিও আলাদা আলাদা নিয়েছি, দুইটাকে একত্রে সেভ করে রাখলাম আর একটা ফাইল হয়ে গেল। বিষয়টা এরকম না। আপনি যখন দুইটাকে একত্রে এক্সপোর্ট করবেন, এখানে এক্সপোর্ট বাটন আছে, তখন আপনার এই দুইটা ভিডিও মিলে একটা ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। পরে যখন ভিডিওতে সিলেক্ট করবো বা ভিডিও লেয়ার বলা হয়, আর নিচেরটাকে আমরা যদি অডিও লেয়ার থাকতো, এখন কোনো অডিও লেয়ার নাই, তাহলে অডিও লেয়ার সিলেক্ট করলে সেটাকে অডিও লেয়ার বলে। আমরা ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করলাম, আর ভিডিও লেয়ারের ভিতরে যেহেতু আমাদের অডিওটা আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি মিউট আইকনও কিন্তু আছে। এখানে দেখতে পাচ্ছি তিনটা অপশন রয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে ডট লাইন দেওয়া, আর একটা হচ্ছে এরকম হাফ সার্কেল করা। তো এই যে সার্কেল অর্থাৎ এতটুকু অংশ থাকবে আর এতটুকু কাট হয়ে যাবে, আর এটা হচ্ছে মাঝখানে স্প্লিট হবে, আর এখানে হচ্ছে রাইট সাইডটা কাট হবে, লেফট সাইডটা থাকবে। তো এটা বোঝার জন্য আমরা কিছুটা কাট করি। আমরা এই ভিডিওটার মাঝামাঝি অংশ নিলাম, এবং এই যে একটা দাগ আছে এটাকে বলা হচ্ছে প্লে হেড বা কার্সর বলতে পারেন আপনি। তো আমি নর্মালি কার্সর বলে থাকি। এই কার্সরটা হচ্ছে যেখানে থাকবে সেটাই আপনার প্রিভিউ স্ক্রিনে শো করবে। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। আমি সহজভাবেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনি পৃথিবীর যে কোনো অ্যাপস সফটওয়্যার ব্যবহার করেন, আপনার এই অপশনগুলো থাকবেই। আপনি চাইলে এই মুহূর্তে অন্য একটা অ্যাপস ওপেন করে দেখতে পারেন, সেখানেও কিন্তু আপনি এই বেসিক জিনিসগুলো পাবেন। তো আমরা প্রথমে এটার মাঝখানে স্প্লিট করি বা কাট করা। স্প্লিট করা মানে হচ্ছে কাট করা, মানে দুইটা ভাগ করব। আমরা এখানে সিলেক্ট করলে দেখেন দুইটা টুকরা হয়ে গেছে, একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন দুইটা টুকরা হয়ে গেছে। মানে এই দুইটা টুকরা হওয়ার ফলে এখন আমরা চাইলে এটার আরেকটা অংশ চাইলে কাট করতে পারি। আমরা এই ভিডিওটা চাচ্ছি এটার যে রাইট সাইডের যে অংশগুলো আছে সেগুলো কাট করে ফেলবো। আমরা জাস্ট ডান পাশেটা ক্লিক করবো, তাহলে রাইট সাইডের যে অংশগুলো কাট হয়ে পরের ভিডিওটা সামনে চলে আসছে। আমরা চাইলে এটাকে আবার আন্ডু করে দিই। এখন দেখেন আমরা চাচ্ছি না আমাদের বাম পাশে যে ভিডিওটা আছে আমরা এতটুকু রেখে বাম পাশের অংশ ডিলিট করে দেবো বা কাট করে ফেলবো। আমরা এখানে সিলেক্ট করে দেবো, বাম পাশের অংশ আমাদের কাট হয়ে গেছে। হ্যাঁ, আমরা আবার এখান থেকে যদি আমরা আরেকটু সামনে যাই, আমরা আবার এখানে রাখি, এই যে দেখেন বাম পাশের অংশ কাট হয়ে যায়। এইভাবে কিন্তু আপনারা কাট করতে পারেন। এখন কাট যত দরকার কাট করে নিতে পারেন। আপনি প্রথমে এটা শুনবেন ভালো করে, যে আপনার যদি কোথাও কথা বলতে ভুল হয়েছে বা কোথাও আপনি থেমে থেকেছেন বা এই কথাগুলো আসলে দরকার নেই, আপনি কাট করতে চান, তাহলে আপনি এভাবে কাট করতে পারবেন। আমি আরেকটু সহজ ওয়েতে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এখানে সব বিষয়কে আন্ডু করে দিলাম। আন্ডু করার পর ধরেন আমি কথা বলতে বলতে আমার এই ভিডিওর মাঝখানে কয়েকটা সেকেন্ডে ভুল হয়েছে, বা আমি ভুল কথা বলেছি বা আমার কথা বলা হয়নি, এরকম কিছু একটা। আমি মাঝের অংশ কাট করব। আমরা এই ভিডিওটাকে সিলেক্ট করব। আমি আমার স্টাইলটা আপনাদেরকে শিখাচ্ছি। এরপর আমরা এতটুকু ধরেন শুনলাম যে হ্যাঁ এইখানে এতটুকু আমার ভুল হয়েছে বা আমি কথা বলিনি বা কোনো একটা সমস্যা, সাউন্ড আমি রাখতে চাচ্ছি না। আমরা এখানটা আবার স্প্লিট করব। এই জায়গাটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ডিলিট বাটন পাচ্ছেন, এখানে সিলেক্ট করে দেন, আপনার মাঝের অংশ গায়ে। তার মানে আমরা কাট করাটা শিখে গেলাম বা স্প্লিট করা বা আমাদের অপ্রয়োজনীয় অংশগুলোকে ডিলিট করা শিখে গেলাম। আমরা যখন ভিডিও লেয়ার সিলেক্ট করছি না, আমাদের এখানে ট্রিম অপশনটা আছে। ট্রিম অপশনগুলো যা আমরা এতক্ষণে শিখলাম, আমরা এগেইন আবার যদি সিলেক্ট করি, আমরা এখানে অডিও অপশন পাচ্ছি। অডিও অপশন কি কি আছে? মিউজিক আছে, সাউন্ড এফেক্টস আছে, ফাইলস আছে, এক্সট্রাক্ট অডিও আছে, অর্থাৎ আমরা যে সাউন্ড ব্যবহার করছি এটার অডিওটাকে আমরা চাইলে সেপারেট করে নিতে পারি। আমরা চাইলে আমাদের ভয়েস রেকর্ড করতে পারি, এআই অডিও অ্যাড করতে পারি। এগুলো খুবই সিম্পল কাজ। সাপোজ এক্সাম্পল আমরা রেকর্ড বাটনে প্রেস করলাম, এখান থেকে আমরা যদি একটা কথা বলা শুরু করি। হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছে আপনাদের সাথে। স্টপ করে দেই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা অডিও ফাইল তৈরি হয়ে গেছে। আমরা এটাকে চেকমার্ক দিয়ে দিচ্ছি। আপাতত আমরা এই অডিওতে কিছু করবো না, কিন্তু দেখেন আমাদের একটা অডিও ফাইলে কিন্তু অ্যাড হয়ে গেল। আর মিউজিক অপশনে যদি যাই, তাহলে আমাদের বাই ডিফল্ট কিছু মিউজিক এবং আমাদের মোবাইলে যে মিউজিক গুলো আছে সেগুলো আমরা পেয়ে যাচ্ছি। আমরা চাইলে ইনপুট করতে পারি। আমাদের যদি মোবাইলের ফাইলে কোনো মিউজিক আমরা ইনপুট করতে চাই, আমরা এখান থেকে চাইলে ইনপুট করে নিতে পারবো। আমরা ব্যাক করছি। এরপর রিসেন্ট যেগুলো আপনি নিয়ে কাজ করবেন সেগুলো এখানটায় থাকবে। ফেভারিটস অপশন আছে, আপনি এগুলো অ্যাড করতে পারেন। আমরা আবার ব্যাক করে দিচ্ছি। তো এরপর আমরা ঠিক সিমিলার এখানে যদি আবার সিলেক্ট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে অপশন হচ্ছে টেক্সট। টেক্সটে আমরা যদি সিলেক্ট করি, আমরা অ্যাড ট্যাগ, এআই ক্যাপশন, দুটো অপশন আছে। আমরা অ্যাডে যাব। অ্যাডে আসার পর এখানে আপনি কি লিখতে চাচ্ছেন তাই লেখেন। আপনি একটা কিছু এখানে সাপোজ লিখতে চাচ্ছেন, এখানে জাস্ট লিখে দিন। আমার নামটা আমি এখানে লিখছি। লেখার পর আমরা এখানে ফন্ট অপশন আছে, স্টাইল আছে, কোন স্টাইলে নিতে চান, কোন কালারে নিতে চান, এখান থেকে কালার আপনি সিলেক্ট করে দিতে পারেন। হ্যাঁ, এখানে এরকম ভাবে নিতে পারেন। আপনার আপার কেস এবং লোয়ার কেস এই অপশনগুলো আছে, এভাবে আপনি করতে পারেন। টাইটেল অপশন আছে, সেটা সেভাবে করতে পারেন। ফন্ট আছে, ফন্ট আপনি কোন ধরনের ফন্ট চান আপনি সেই ধরনের ফন্টে কিন্তু কনভার্ট করতে পারেন। অসংখ্য স্টাইলিশ ফন্ট রয়েছে, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারেন, এরকমটা আপনার পছন্দ। এজ এক্সাম্পল আমরা এটা নিলাম। আবার এখানে যদি ডাবল ক্লিক করি বা
টাচ করি তাহলে আমরা আবার এখানে টেমপ্লেট অপশন পাচ্ছি। কোন ধরনের টেমপ্লেট আপনি নিতে চাচ্ছেন এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমরা আপাতত এই অডিওটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা আপাতত টেক্সট নিয়ে কাজ করব। আমরা এইখানেও যদি সিলেক্ট করি তাহলে নিচের যে টেক্সটটা সেটা ভিজিবল হবে। অনেক ক্ষেত্রে এরকম হতে পারে আপনি এই টেক্সটটা খুঁজে পাচ্ছেন না, তখন এইখানে সিলেক্ট করবেন। তো দেখেন আমরা একটা অ্যানিমেটেড টেক্সট এখানে এড করে ফেললাম। আমরা এটাকে একটু ছোট করে দেই। আমরা এক পাশে যদি এটাকে রাখি এবং এটাকে যদি প্লে করি তাহলে দেখবেন কত সুন্দর একটা অ্যানিমেটেড টেক্সট কিন্তু আমরা এড করে ফেলেছি। জুমন খান ব্লগস। ওকে? আর এই এখন আপনি চাচ্ছেন যে ভাই এই জায়গায় তো আমি এই টেক্সটটা এড করতে চাচ্ছি না। কোন জায়গায় এড করতে যাচ্ছেন সেই জায়গায় কার্সরটা রাখবেন। এটাকে চেপে ধরে আপনি ডানে বামে যেদিকে মন চায় মুভ করতে পারবেন। দেখেন আমি এখানে নিয়ে আসলাম। এখন এখান থেকে প্লে হবে। এখন বলতে পারেন ভাই টেক্সটটা তো অনেক বেশি সময় যাবত প্লে হচ্ছে। আপনি এখানে চেপে ধরে এটাকে ছোট করে দেন। অল্প সময়ের মধ্যে এটা প্লে হয়ে চলে যাবে। এই যে দেখেন প্লে হবে এবং চলে যাবে। হ্যাঁ? আর আরেকটা জিনিস এইখানটা দেখেন এখানে যে এরিয়া গুলো আছে এগুলো কিন্তু আসলে আপনি যখন এক্সপোর্ট করবেন তখন আসবে না। এখন দেখাচ্ছে তখন আসবে না। এই যে দেখেন। হ্যাঁ? আমরা যদি এখন এখান থেকে প্লে করি, এই যে। এখন যদি বলেন ভাই এটা খুব দ্রুত হয়ে যাচ্ছে, আবার সিলেক্ট করেন এটাকে টেনে বড় করে দেন। কত বড় দরকার অত বড় করে দেন। আপনার এটা দেখবেন ধীরে, ধীরে থেকে যাবে এবং একটা সময় পরে আবার যেই সময় অর্থাৎ আপনি যত বেশি বড় করবেন, অত বেশি সময় যাবত এটা প্লে হবে। অলরাইট? তো টেক্সটের এরকম আরো অসংখ্য অপশন আছে। আর্ট অপশন আছে। আপনার যেটা পছন্দ আপনি আর্ট দেখতে পারেন। অ্যানিমেশন অপশন আছে। অ্যানিমেশন আছে, আউট অ্যানিমেশন আছে, কম্বো অপশন আছে অর্থাৎ ইন আউট একত্রে একটা কাজই করতে থাকবে। আপনি কম্বো ইউজ করতে পারেন। আপনার যেটা পছন্দ জাস্ট আপনি ওইটাকে সিলেক্ট করে দিলে আপনার সেই অ্যানিমেশনটাই করবে। সাপোজ এইটা এই যে দেখেন আমাদের অ্যানিমেশনের মধ্যে আরেকটা চেঞ্জেস চলে আসছে। আপনি চাইলে এইভাবে করতে পারেন। আপাতত নান করে দিচ্ছি। তো আমরা কয়েকটা কাজ শিখে ফেললাম। টেক্সট এড করা শিখে গেলাম, কাট করা শিখে গেলাম। এরপরের অপশন যেটা আছে টেক্সটের পরে স্টিকার। আপনি চাইলে আপনার ভিডিওতে স্টিকার এড করতে পারেন। আমরা স্টিকারে যাচ্ছি। সাপোজ Instagram এর আমি স্টিকারটা ডাউনলোড করে নিচ্ছি। এখানে অসংখ্য স্টিকার আছে। আপনার যেরকম পছন্দ আপনি এখানে এই Instagram এর স্টিকারটাকে ছোট করে দেন চেপে ধরে। এরপরে এটাকে একটা পাশে রেখে দেন। আপনি চাইলে এখানে টেক্সটের কম্বিনেশন করতে পারেন। আবার এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার বাটন আছে। আমরা এখানে সাবস্ক্রাইবার বাটনটা যদি ডাউনলোড করে নেই, আমরা এটাকে একটু বড় করে দেই। আমরা এইখানটায় রাখছি, ওকে করে দিচ্ছি। এই যে দেখেন, এইখানে আমার একটা সাবস্ক্রাইবার বাটন এড হয়ে গেল। অর্থাৎ এটাকে আমরা লোয়ার থার্ডস বলে থাকি। কারণ আপনি চাচ্ছেন ভাই আমি এটা নিচে রাখবো, রাখেন নিচে যেখানে খুশি সেখানে রাখতে পারেন। এখান থেকে আমরা দেখেন এই যে এখন এইখানটায় প্লে হচ্ছে। ভিডিও এডিটিং আমরা আগে ১ম যখন শুরু করেছিলাম তখন অনেক বেশি হার্ড ছিল। এখন দিন যত যাচ্ছে অত বেশি সহজ হয়ে যাচ্ছে। আমরা এখানে আবার সিলেক্ট করলাম। এরপর পিআইপি এটা যদি আমরা সিলেক্ট করি, আপনি এইখানটায় চাইলে আরো বেশ কিছু জিনিস ইনক্লুড করতে পারছেন। দেখেন ভিডিও এড করতে পারছেন। আপনি যদি আরেকটা ভিডিও নিতে চান সেটাও পারবেন। আমরা ফটো এড করতে চাচ্ছি তাহলে আমরা এখান থেকে ফটো নিলাম। সাপোজ আমার যে লোগোটা আছে আমরা লোগোটাকে সেট করব। এটাকে আমি ছোট করে আপনার যেরকমটা প্রয়োজন সেই অনুযায়ী আপনি এটাকে সেট করে দেন। ওকে, ওকে করে দিলাম। এখন এটাকে আমরা চাচ্ছি আমাদের পুরো ভিডিও জুড়ে প্লে হবে। তাই আমরা ভিডিওর এটাকে সামনে নিয়ে আসবো। একবার টেনে ধরে ভিডিওর সামনে শুরুতে নিয়ে আসলাম। এরপর এটাকে চেপে ধরে আমি যত বড় করতে চাই আমি কিন্তু আমার ভিডিও অনুযায়ী আমি এড করে দিতে পারবো। যত বড় দরকার। তার মানে আমাদের ভিডিও যতটুকুতে আমি চাচ্ছি আমাদের লোগোটা দেখাবে। আমরা কিন্তু একেবারে ভিডিওর সামনে আসতে পারি নাই। এভাবে আপনি একেবারে চেপে ধরে, ধরে ভিডিওর সামনে পর্যন্ত যেতে পারবেন। তাহলে আপনাদের লোগো এড করার যে অপশনটা সেটা হয়ে গেল। দেখেন আমাদের ভিডিওতে লোগো এড হয়ে গেছে। টেক্সট এড হলো, লোগো এড হয়ে গেল। তার মানে কি অলমোস্ট একটা কমপ্লিট হয়ে গেল না ভিডিও? এখন কি অপশন থাকতে পারে? সাপোজ আমাদের এইখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করার প্রয়োজন হতে পারে, তাই না? ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আপনি এখানে সিলেক্ট করবেন। আমরা এখান থেকে মিউজিকে যাব। এইখানটায় আমি সার্চ করে জাস্ট লিখে দিলাম উই মার্চ টুগেদার। এটা আমরা পেয়ে গেছি। আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। আমাদের যে মিউজিকটা এখানে এড হয়ে গেছে। আমরা যদি একটু প্লে করে আপনাদেরকে শোনাই। এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক তো আর এত লাউড হয় না। তার জন্য আপনাদের যে কাজটা করতে হয় নিচের দিকে ভলিউম অপশন পাবেন। এটার যে সাউন্ড যদি বামে নেন তাহলে কমবে, ডানে নিলে বাড়বে। এরপর আমরা ওকে করে দিলাম। অর্থাৎ আমাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাকে আপনি কমিয়ে বাড়িয়ে আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারছেন। আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করা হয়ে গেল। আমাদের কাট করা শিখে গেলাম।
জয়েন্ট করা শিখলাম, আমরা আমাদের লোগো এড করা শিখলাম, টেক্সট এড করা শিখে গেলাম, ভলিউম অ্যাডজাস্টমেন্ট করা শিখে গেলাম, ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করা শিখে গেলাম। এরপর আরো অসংখ্য কাজ রয়েছে। ভিডিও এডিটিং এ আসলে শেখার শুরু আছে, এটার কোনো শেষ নাই। আপনি যত খুশি চাইলে আপনি শিখতে পারেন। অডিও এডিট করা যায় কিনা সেটা শিখবো। তার জন্য আমরা আপাতত ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডিস্টার্ব করতে পারি, এই কারণে ডিলিট করে দিচ্ছি। আমরা আমাদের এই ভলিউম অপশন থেকে মিউট করে দিয়েছিলাম, সেটাকে তুলে দিলাম। এখান থেকে আপনি চাইলে এক্সট্রাক্ট অডিও করে নিতে পারেন। এই যে এখান থেকে এক্সট্রাক্ট অডিও অপশন আছে, আমরা এটা সিলেক্ট করে দিলাম। আমাদের অডিওটা আলাদা হয়ে গেল। অডিওটা সিলেক্ট করব। আপনি চাইলে ভয়েস ইফেক্ট অ্যাড করতে পারেন, ফেড অ্যাড করতে পারেন, হ্যাঁ, বিটস অ্যাড করতে পারেন, স্পিড অ্যাড করতে পারেন, নয়েজ রিডাকশন অ্যাড করতে পারেন। আচ্ছা, নয়েজ রিডাকশন সিলেক্ট করার পূর্বে আমাদের কিরকম ছিল সাউন্ডটা সেটা একটু শুনে নিব। এই ভিডিওটির সাহায্যে মূলত পডকাস্ট ভিডিও এডিট করা শিখব স্মার্টফোনের সাহায্যে ফিল্মোরা গো ব্যবহার করে। তবে আচ্ছা, এখানে আমার যদি লিপসিংটা একটু আগে পরে হয়, তার মানে হচ্ছে আমার যে মোবাইলটা আছে সেটা অনেক লম্বা সময় যাবত চলছে, কিছুটা গরম হয়েছে। আই থিঙ্ক এখানে কিছুটা ল্যাক ইস্যু থাকতে পারে, এই কারণে। কিন্তু আপনি এক্সপোর্ট যখন করবেন তখন পারফেক্টলি হবে। আমরা এটাকে এখন নয়েজ ক্যান্সেলেশন ব্যবহার করি, এরপর আমরা শুনি কিরকম হয়েছে। সাহায্যে মূলত পডকাস্ট ভিডিও এডিট করা শিখব স্মার্টফোনের সাহায্যে ফিল্মোরা গো ব্যবহার করে। তবে আপনারা চাইলে যে কোনো অ্যাপস ব্যবহার করতে পারবেন, কেননা পডকাস্ট ভিডিও এডিট করার একটা জিনিস খেয়াল করেছেন, নয়েজ তো চলে গেছে কিন্তু আমাদের সাউন্ডের কোয়ালিটি অনেক বেশি ড্রপ হয়েছে। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমাদের যে সাউন্ড আছে এটাকে আমরা এখান থেকে বাড়িয়ে দিতে পারি, অর্থাৎ ভলিউমটা এটা কিছুটা বুস্ট করে দিতে পারি এখান থেকে। আমরা এই ভিডিওটির সাহায্যে মূলত পডকাস্ট ভিডিও এডিট করা শিখব স্মার্টফোনের সাহায্যে ফিল্মোরা গো ব্যবহার করে। তবে তো এইখানে যেটা হচ্ছে যে আমাদের ভয়েসের কোয়ালিটি ড্রপ হয়েছে, কিন্তু সাউন্ড বুস্ট করার ফলে অনেকটা সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে। তবে আমার কাছে কেন জানি মনে হয় যে মোবাইলের আসলে এই ভিডিও এডিটিং অ্যাপস গুলো অডিও সেক্টর নিয়ে তেমন একটা কাজ করে না। তো আপনারা অডিওর জন্য আরো বেশ কিছু অ্যাপস পাওয়া যায়। আপনারা যদি চান আমি পরবর্তীতে আপনার জন্য ভিডিও নিয়ে আসবো। মোবাইলে কিছু অ্যাপস আছে খুবই চমৎকার ভাবে আপনার অডিওর যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে এবং ভয়েসকে বেশ ভালো একটা বুস্ট হয়, বেজ অ্যাড করে দেয়, খুব চমৎকার ভাবে অ্যাড করা যায়। তো সেগুলো নিয়ে যদি আপনারা চান আমি সেপারেট একটা ভিডিও আপনাদের জন্য ইনশাআল্লাহ নিয়ে আসবো। এই ভিডিওতে আরো একটা ইম্পর্টেন্ট পার্ট শিখবো, সেটা হচ্ছে ভিডিও এক্সপোর্ট করা। ভিডিও এক্সপোর্ট করার জন্য আমাদের উপরে থেকে এক্সপোর্ট বাটন আছে, এখানে সিলেক্ট করবেন। এখানে আপনার যদি এটা পারচেজ করা থাকে তাহলে তো আপনি এখানে 4K পর্যন্ত এক্সপোর্ট করতে পারছেন। আর ফ্রেম পার সেকেন্ড, অর্থাৎ আপনার ভিডিওটা আপনি যদি 25 FPS এ রেকর্ড করে থাকেন, ফ্রেম পার সেকেন্ডকেই সংক্ষেপে FPS বলা হচ্ছে। এখন আপনি যদি 25 এ রেকর্ড করেন তাহলে 25 সিলেক্ট করবেন, যদি 30 হয় তাহলে 30 সিলেক্ট করবেন। এরকমটা হবে না, আপনি আপনার মোবাইলে রেকর্ড করেছেন 25 FPS এ, আপনি এক্সপোর্ট করলেন 60 FPS এ, তার মানে ভিডিওটা 60 FPS হয়ে যাবে। এটার কোয়ালিটি খারাপ হবে। বরং আপনি যে FPS এ ভিডিওটা রেকর্ড করবেন সেটা সিলেক্ট করবেন। আমি নরমালি FPS হচ্ছে 24 রাখি আমার DSLR এ, সেই অনুযায়ী আমি 24 সিলেক্ট করলাম। এখানে রিমুভ ওয়াটারমার্ক, এটা আপনি তখনই দিতে পারবেন যখন আপনি এটা পারচেজ করবেন, আদারওয়াইজ এটা রিমুভ হবে না। আপনি চাইলে এর অল্টারনেটিভ অন্যান্য সফটওয়্যার ব্যবহার করতে পারেন। অনেকটা দেখবেন যে কাছাকাছি প্রক্রিয়ায় সমস্ত বিষয় হয়ে যাবে। প্রত্যেকটা ভিডিও এডিটিং অ্যাপসে আপনি এক্সপোর্ট বাটন পাবেন, সেখানে এই অপশনগুলো পাচ্ছেন। টেবল এক্সপোর্ট এটা আমি দিয়ে দিচ্ছি। জিপিও ডিকোড, আপনি যদি মোবাইলে জিপিও থাকে ভালো মানের তাহলে আপনি এটা দিতে পারেন, আদারওয়াইজ এটা তুলে দিতে পারেন। আপনার তখন সিপিইউ বেস হচ্ছে এক্সপোর্ট হবে। আর এক্সপোর্টের বিষয়টা আসলে অনেক সময় বেশি সময় লাগে, ওই ক্ষেত্রে জিপিওর যদি সাপোর্টটা থাকে, ডিকোডটা থাকে, তাহলে একটু ফাস্ট হয়। তো আমরা এখান থেকে এক্সপোর্ট করে দিলাম, আমাদের ভিডিওটা দেখেন এক্সপোর্ট হবে। তো আমাদের ভিডিওটা এক্সপোর্ট হতে থাকে। আমাদের প্রথম পর্ব এটাই। আপনাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। খুব দ্রুতই আমরা পরবর্তী ভিডিওটা আপলোড করব, ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকেই দেখবেন, সে প্রত্যাশাই রইল। তো আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন। আর যার আগে কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আপনাদের ভাই এত কষ্ট করে ভিডিও করে, তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।